আজকের ভিডিওটা শুধু একটা ভ্লগ নয়, এটা আমার জীবনের একটা বাস্তব অধ্যায়। অনেকেই কমেন্টে প্রশ্ন করেছেন, আমি কোথায় চাকরি করি, কত স্যালারি পাই, বাড়ির কাজ কে করে, রান্না কে করে, আমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করি। আজ সব প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে। নমস্কার এভরিওয়ান, হ্যালো মাই চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। Success doesn't come to the people who have time. Success comes to the people who make time. মনে রাখবেন, excuses don't build dreams. Daily discipline builds dreams. আমার জীবন খুব সাধারণ। আমি প্রতিদিন চেষ্টা করি নিজের দায়িত্ব পালন করার, পাশাপাশি পড়াশোনার জন্য সময় বের করতে। চাকরি, পরিবার এবং পড়া সব একসঙ্গে সামলানো সহজ নয়। আমি সুপার হিরো নই, সুপার ওম্যান নই। আমি শুধু প্রতিদিন একটু একটু করে এগোনোর চেষ্টা করি। রিমেম্বার দিস, স্মল প্রোগ্রেস ইজ স্টিল প্রোগ্রেস, কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট। অনেকেই ভাবে আগামী মাস থেকে শুরু করব, আগামী সোমবার থেকে পড়ব, কিন্তু টুমরো ইজ দ্য বিগেস্ট লাই লেজি পিপল টেল দেমসেলভস। আজকের 1 ঘন্টা আগামীকালের 5 ঘন্টার থেকেও বেশি মূল্যবান। জানো তো, আমি প্রতিদিন সকালে কিছু হেলদি ড্রিঙ্কস নেওয়ার চেষ্টা করি। যেমন আজকে আমি এই হিবিস্কাস টিটা বানিয়েছিলাম, মানে হলো জবা ফুলের চা, যেটা কিন্তু স্কিন এবং হেয়ারের জন্য ভীষণই উপকারী, ভীষণ ভালো। এটা আমার শর্টসের চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এবারে আসি আপনাদের প্রশ্নের উত্তরে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, আপনি কিভাবে সব ম্যানেজ করেন? উত্তর খুব সিম্পল। আমি চেষ্টা করি সময় নষ্ট কমাতে এবং নিয়মিত পড়তে। আমি পারফেক্ট নই, কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করি। ডিসিপ্লিন ইজ চুজিং হোয়াট ইউ ওয়ান্ট মোস্ট ওভার হোয়াট ইউ ওয়ান্ট নাও। আপনি যদি প্রতিদিন মাত্র 4 ঘন্টাও মন দিয়ে পড়তে পারেন, 1 বছরে আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হবেন। কারণ ওয়ান ডে অর ডে ওয়ান, ইউ ডিসাইড। আজকের পৃথিবীতে সবাই মোটিভেশন খুঁজছে, কিন্তু সত্যি কথা হলো মোটিভেশন ফেডস, ডিসিপ্লিন স্টেজ। যেদিন পড়তে ইচ্ছে করবে না, সেদিনই বই খুলুন। কারণ দ্য ডেজ ইউ ডোন্ট ফিল লাইক স্টাডিং আর দ্য ডেজ দ্যাট শেপ ইউর ফিউচার। আমি চেষ্টা করি ভোরের বেলা উঠতে, কিন্তু আমি আগে 3:30 সময় উঠতে পারতাম, এখন আমি উঠতেই পারছি না। এখন আমার ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 5টা বেজে যাচ্ছে। আমি চেষ্টা করছি অ্যাটলিস্ট ওটাকে 4:30 পর্যন্ত নিয়ে আসার। আমি যখনই 4টে বা 4:30 সময় উঠতে পারবো, আমি ভ্লগে দেখাবো ডেফিনেটলি। এখন আমি পারছি না, এখন আমার উঠতে উঠতে 5টা বেজে যায়। তারপর 1 ঘন্টা বা আধ ঘন্টা আমি যতটুকু সময় পাই পড়ি। তারপর আমি ফ্রেশ হই, স্নান করি এবং একটু সকালবেলায় ছেলেদেরকে কিছু খাওয়ানো বা তাদের পড়তে বসানো, এইটুকু আমি করতে পারি। তারপর আমি বেরিয়ে যাই। তো আমার এইটুকু করার জন্য আগের দিন রাত থেকে প্রস্তুতি নিতে হয়। আগের দিন রাতে কিন্তু আমি সমস্ত কাজকর্ম করে রাখি। আমার জীবনকে দেখে অনেকেরই সহজ সরল মনে হতে পারে, খুব আরামদায়ক বা কমফোর্টেবল মনে হতে পারে, কিন্তু আপনি হয়তো জানেন না, ভগবান আমাকে দেননি এমন কোনো কষ্ট নেই। খুব কম কষ্ট আছে যেগুলো ভগবান আমাকে দেননি। সমস্ত ধরনের যন্ত্রণা আমি আমার এইটুকু জীবনে অলরেডি এক্সপেরিয়েন্স করেছি। যাই হোক, তো সকালবেলার এইভাবে কাজকর্ম করে আমি কোচিংয়ে আসি বা আমার প্রাইভেট টিউশন যেগুলো থাকে সেগুলো পড়ানোর পরে আমি একটা প্রাইভেট স্কুলে জব করি। প্রাইভেট স্কুল হলো ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ডের স্কুল, যেখানে আমি অ্যাকচুয়ালি আপার প্রাইমারি সেকশনেরই টিচার, এবং সেখানে আমার সাবজেক্ট হলো ইংলিশ লিটারেচার। আমি সেখানে ইংলিশ এবং একটু লোয়ার ক্লাসদের এসএসটিটাও নিয়ে থাকি। তো অনেকেই আমাকে এটাও প্রশ্ন করেছেন যে আমি স্যালারি কেমন পাই। দেখুন, এই সমস্ত প্রাইভেট স্কুলে জব করলে, আবার আমি আপার প্রাইমারি সেকশনটায় জব করি, সেজন্য স্যালারি খুব হাইফাই নয়, তবে এতটাও কম নয় যে নিজের খরচটা চলবে না। সেজন্যই আমি আমার নিজস্ব একটা এক্সপেরিয়েন্সের তাগিদে এবং ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্যেই আমি এত পরিশ্রম, এত কষ্ট করছি। আর সত্যি কথা বলতে, আমার স্টুডেন্টরা ভীষণই ওবিডিয়েন্ট, লাভিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। ওরা আমাকে সিরিয়াসলি ভীষণ ভালোবাসে এবং ভীষণই কোঅপারেটিভ।
এবার অনেকে আমাকে এটাও জিজ্ঞেস করেছেন যে আমার বাড়িতে কাজকর্ম কে করে, রান্নাবান্না কে করে? তো তার উত্তরে বলি, আমার বাড়িতে কাজকর্ম আমিই করি, রান্নাবান্না আমার মা করে, আমিও করি। তো এই যে দুপুরবেলা এখন সবার লাঞ্চ চলছে, আমার মা, আমার শাশুড়ি মা, আমার 2 ছেলে সবাই এখানে আছে। তো সবাইকেই দেখালাম। আমি সারাদিন যেহেতু থাকি না, তাই আমি স্কুল থেকে ফিরে আসার পরে বাড়ির সমস্ত কাজকর্মগুলো করি। আমি চাই না যে ওনারা সমস্ত কাজকর্ম করে রাখুক। সমস্ত বাসন কাচাকুচি, ঘরদোর পরিষ্কার করা, সন্ধেবেলার ভগবানকে সন্ধ্যা দেওয়া ইত্যাদি, এবং কখনো, কখনো আমি সন্ধ্যাবেলার রান্নাটাও করি। তবে বেশিরভাগ সময়ই আমার মা রান্নার দিকটা করেন। উনি রান্না করে খাওয়াতে ভীষণই ভালোবাসেন। আর উনি ভীষণ ভালো একজন, শি ইজ এ গুড কুক। আর আজকে আমার একটা হেক্টিক ডে ছিল, মানে কি বলবো, প্রচণ্ড কষ্টের একটা দিন। সকাল থেকে টিউশন, তারপর স্কুল, তারপর বাড়ি ফিরে আবার কাজকর্ম, অ্যান্ড দেন এগেন বিকেলবেলা আবার একটা টিউশন, মানে এই সমস্ত কিছু করার পর আমার শরীর তো আর টানছিল না। আমি কীভাবে যে 4 ঘন্টা পড়েছি সেটা আমিই জানি। মানে আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়তে পারিনি, সত্যি বলছি। 4 ঘন্টা আমি পড়েছি, কিন্তু 4 ঘন্টায় আমি যে মনোযোগ দিয়ে ফোকাসড ওয়েতে পড়েছি এমন না। তাও আমি 4 ঘন্টা ম্যানেজ করার চেষ্টা করেছি, কারণ আমি জানি এভাবে পড়তে পড়তেই আমার একটা ডিসিপ্লিন, একটা হ্যাবিট গড়ে উঠবে। রিডিং হ্যাবিটটা গড়ে তোলা খুব দরকারি। আজ আমি নিজেকে এবং আপনাকেও একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আগামী 30 দিন কাউকে হারানোর চেষ্টা করবেন না। নিজের গতকালের ভার্সনকে হারান। কম্পিট উইথ ইয়োর সেলফ অনলি, দ্যাটস ওয়্যার রিয়েল গ্রোথ বিগিনস। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে মোটিভেশন কোথায় পাবো। আমি বলি, মোটিভেশন ইউটিউবে নেই, ফেসবুকে নেই, ইনস্টাগ্রামের রিলসেও নেই। মোটিভেশন লিভস ইনসাইড ইয়োর রেসপন্সিবিলিটি। যেদিন মনে পড়বে বাবার কষ্ট, মায়ের চোখের জল, নিজের অসম্পূর্ণ স্বপ্ন, সেদিন মোটিভেশন খুঁজতে হবে না। আজকে একটা কথা লিখে রাখুন, নোবডি ইজ কামিং টু সেভ ইউ। আপনার এক্সাম, আপনার ফিউচার, আপনার রেসপন্সিবিলিটি সব আপনার। একটা বই, একটা কলম, আর প্রতিদিনের 4 ঘন্টা, এই 3টে জিনিস আপনার পুরো জীবন বদলে দিতে পারে। কখনও নিজের জার্নি অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না, কারণ সামওয়ান ইজ রানিং এ ম্যারাথন, সামওয়ান ইজ ক্লাইম্বিং এ মাউন্টেন, বোথ আর মুভিং ফরওয়ার্ড। আপনার গতি ধীর হতে পারে, কিন্তু থেমে যাবেন না। আজকে যদি পড়তে ইচ্ছা না করে, তাহলে অন্তত 10 মিনিট পড়ুন। 10 মিনিট থেকেই একদিন 30 মিনিট হবে, 30 মিনিট থেকেই একদিন 1 ঘন্টা, তারপর একদিন দেখবেন পড়াটাই আপনার হ্যাবিট হয়ে গেছে। একটা কথা সবসময় মনে রাখবেন, কম্ফোর্ট ইজ এক্সপেন্সিভ। যখন সবাই ঘুমোচ্ছে আপনি পড়ছেন, সেই রাতগুলোই একদিন আপনার পরিচয় হয়ে দাঁড়াবে। দ্য পেইন অফ ডিসিপ্লিন লাস্টস ফর এ মোমেন্ট, দ্য পেইন অফ রিগ্রেট লাস্টস ফর ইয়ার্স। আপনি কোন কষ্টটা বেছে নেবেন? আপনিও যদি ওয়ার্কিং ওম্যান হন, হাউসওয়াইফ হন, মাদার হন, প্রাইভেট টিচার হন, তাহলে বিশ্বাস করুন আপনি দুর্বল নন। আপনি প্রতিদিন অসম্ভবকে সম্ভব করছেন। এখন একটা ছোট্ট প্রতিশ্রুতি আপনাদের থেকে চাই। কমেন্টে শুধু একটা শব্দ লিখুন, আই উইল নেভার কুইট। আমি প্রতিটা কমেন্ট পড়ব, কারণ আমরা শুধু একটা চ্যানেল নই, আমরা একটা ড্রিম কমিউনিটি। স্বপ্ন দেখার অধিকার সবার আছে, কিন্তু স্বপ্নকে বাস্তবে বদলে দেওয়ার সাহস খুব কম মানুষের মধ্যে থাকে। যদি আপনি সেই সাহস রাখেন বুকের মধ্যে, তাহলে আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। এখানে লাইক কমেন্ট না করে আপনি যেতেই পারবেন না। এখানে এই চ্যানেলে আমি শুধু পড়াশোনা দেখাই না, বাস্তব জীবন, সংগ্রাম, টাইম ম্যানেজমেন্ট, এসএলএসটি, আপার প্রাইমারি, আর প্রতিদিন নতুন করে উঠে দাঁড়ানোর সাহস আপনি পাবেন। তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ দ্য বেস্ট টাইম টু জয়েন দিস জার্নি ওয়াজ day 1. The second best time is today. Thanks for watching.